আমি পম্পি আর তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমিও খুব ভালো আছি। আজকে একটা খুব ভালো দিন, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আর হচ্ছে গিয়ে আমাদের আজকে ফ্যামিলি পিকনিক। তো পিকনিকে যাওয়ার জন্য মোটামুটি আমি তো এই জামাটা পরে, হ্যাঁ, একটা কট সেট পরে রেডি হয়ে নিয়েছি। এইবারে একটা জিনিস দেখায়, বুবুর রাত্রিবেলায় আমি মশারি টশারি এখনও খুলতে পারিনি, কারণ বুবুটা অনেক দেরি করে উঠেছে, সেই জন্য। যাই হোক, ওকেও রেডি করে দিয়েছে, ও স্নান টান খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের একটু আগে দেখালাম যে ও হচ্ছে গিয়ে এই গিফটটা পেয়ে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, ও গিফটটা পেয়ে কীরকম আনন্দ পেয়েছিল। তো এই এখন ওর পাপা এসছে, এবার চলো গিফটটা খুলে দেখি যে স্যান্টা বুবুকে কি গিফট দিল, তাই তো? হ্যাঁ, গিফট খুলবো? 1 নম্বর বলে দাও। 1 নম্বর 1 নম্বর 1 নম্বর। রাত্রি 12টার সময় হঠাৎ করে আমাদের বাড়িতে হুলুস থুলুস, যে 12টার পরে অ্যাকচুয়ালি বুবুর কাকারা মিলে বুবুকে ক্রিসমাস গিফট দিতে এসেছিল। আর বুবু চোখ খুলেই দেখে আমাকে শুধু বলছে, এটা কি মা? আমি বলেছি গিফট। তখন বলছে, আমাকে গিফট দাও। এটা তোমায় কে দিয়েছে বুবু? কে দিয়েছে গিফট? পলাশ। পলাশ যেহেতু ফোন করেছিল, অ্যাকচুয়ালি পলাশরাই দিয়েছে। পলাশ, বাবলুদা আর রাজদা তিনজনে মিলে এসে বুবু পাখির জন্য গিফট দিয়ে গেছে। তো বুবু পাখি খুশি? গিফটটা ভালো লাগছে? চলো গিফট এবার খুলবো আমরা। নাও খোলো, এটা খোলো, খোলো, এটা টেনে খোলো, এটা ধরে টানো। বুবুর গিফট বুবুই খুলবে, টানো জোরে। ইয়েস, জোরে। এটা কে এনেছে? পলাশ। পলাশ সান্টা ক্লজ। ও ওয়াও, ওরে বাবা রে, কত কিছু! সান্টা কত জিনিস দিয়েছে বুবুকে। চকলেটস, মিষ্টি, ফল, লিটিল হার্ট, জিঙ্গল বেল। তো খুব সুন্দর একটা গিফট পেয়েছে, সব থেকে সুন্দর হয়েছে এইটা। তো চলো এটা ওকে পরিয়েই আজকে পিকনিকে নিয়ে যাই, সবাই ওকে দেখে খুব মজা পাবে। বুবু কি সেজেছে? বলে সান্টা। Yay, my cutie baby, cute baby, cute baby. My cutie pie, cutie pie. ঘড়িতে বাজে তখন প্রায় 10:30-11টা। আর আমরা তখন গিয়ে পৌঁছালাম পিকনিক স্পটে। গিয়ে দেখলাম কাজ মোটামুটি প্রায় শুরু হয়ে গেছে, আর পকোড়া ভাজাও হয়ে যাচ্ছিল। তো কিছুটা পকোড়া খেয়ে তারপরে সবাই মিলে গল্পগুজব করলাম। আমরা অনেক পরে, মানে সবার শেষে আমরাই গেছিলাম। তো এই আর কি, রান্নাবাড়িও চলছিল, বেশ মজা হচ্ছিল। পিকনিক আমাদের কিন্তু একদম জমে গেছিলো। যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিলো, সেই জন্য সিদ্ধান্ত করা হলো যে রান্নাবাড়ি বসিয়ে দেওয়া হবে, পকোড়াগুলো ভাজা আর হবে না। কিন্তু তারপরে যেখানে মহিলারা আছে, যেখানে বড়রা আছে, তারা একটা না একটা ঠিক বুদ্ধি বার করেই নিল। আর তারা মানে হুট করেই কিছু মাটি দিয়ে এই যে দেখো উনুন মতন বানিয়ে সেখানে কিন্তু পকোড়া ভাজা শুরু করে দিল। কারণ অত পকোড়ার মাংস, প্রায় 6-7 কিলো মাংস, সেগুলো তো আর এমনি নষ্ট করে দেওয়া যায় না, তাই না? তো এখানে তৎক্ষণাৎভাবে যা শুকনো ঘাস পাওয়া গেছিলো তাই দিয়েই শুরু হলো পকোড়া ভাজা। পকোড়াগুলো গ্যাসে মানে যতটা না ভালো লাগছিল টেস্ট, কাঠের জ্বালা যেন বেশি টেস্টি লাগছিল, কারণ কাঠের জ্বালের একটা ফ্লেভার আছে, সেই জন্য মেবি। তো এখানে সবাই হচ্ছে গিয়ে ভাজছিল, আর আমরা বলছিলাম দাঁড়াও তোমাদের একটা ভিডিও করে রাখি, তোমরা কত কষ্ট করছো দুজনে মিলে, চোখের জল নাকের জলে একদম একাকার হয়ে যাচ্ছে, কারণ এই যে ধোঁয়া। তো এই আর কি। আর এদিকেও চলছিল রান্নাবাড়ি। সকাল প্রায় 4টে-5টা থেকে সব জোগাড়জান্তি করা, কাটাকাটি। আমরা তো অনেক পরে এসেছিলাম, একদম শেষের দিকে। আর বাকি সবাই কিন্তু এখানে পকোড়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর সবাই সকাল থেকে অনেক কষ্ট করছে। বুবু কোথায় এসছো এখন? বন্ধুরা বলে দাও। হ্যাঁ, আমি পাপার কোলে। আর ওই গানটা বলে দাও, सबसे प्यारा, सबसे प्यारा कौन? सबसे पापा, मेरा पापा। पापा কি বলছো তুমি?
সোনা পাপা একটা বাবা সোনা পাপা সোনা পাপা একটা বাবা ওরে বাবা লে একটা বাবা সোনা বাবা। 25শে ডিসেম্বরের পিকনিকে এসেছি আর কেক খাবো না তাই কি হয়, বড়দি নিয়ে আসলো আমাদের জন্য কেক, সবাই মিলে কেক খেলাম। সবার যদিও খাওয়া হয়ে গেছিলো, আমরাই পরেই খেলাম কেকটা, বেশ টেস্টি ছিল কেক। আর এদিকে হচ্ছে গিয়ে চিকেন রান্না হচ্ছিল, আমি সব দিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সবাই এখানে খুব মজা করছিলাম, মানে ফ্যামিলি সবাই একটা দিন একসাথে হওয়া, এটা কিন্তু একটা বিশাল আনন্দের ব্যাপার, যেখানে অনেক আনন্দ থাকবে, হই হুল্লোড় মজা। আর এই যে দেখো আমরা দুজনে বিগত 5 বছরে আমরা অনেক পিকনিক করেছি, কিন্তু ফ্যামিলির সাথে এই পিকনিকটা এই 5 বছরের পর এইবার হলো। আর মানে সবাই মিলে ফ্যামিলির সবাই একসাথে উপস্থিত থেকে এই পিকনিকটা কিন্তু একটা আলাদাই মজা। তো আমরা পিকনিক করি অনেক সময়, কিন্তু এইভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে দেখো বউ পাখিও সেদিনকার ভীষণ মজা করছিল ঠাকুরদাদার কোলে বসে, সে কিন্তু দিব্যি মনে খেলা করছে। আর এখানে তখনও সবাই মিলে পকোড়া ভাজা দেখছে, মানে যে যার মতন করে পিকনিকটাকে এনজয় করছে। এখানে আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটা পুরোই চারপাশে দেখো ফাঁকা বিল আর কি, ধান ক্ষেত, ধান জমি আছে। আর আমরা হচ্ছে গিয়ে আমাদের জমিতে বসে পিকনিক করছিলাম। আশেপাশে লোকজন গোনা কজন ছিল। তো আমরা যখন গেছিলাম সেই সময় ওই যারা চাষ করছিল তারাই মোটামুটি ছিল, তারপরে আস্তে আস্তে লোকজন আরও ফাঁকা হয়ে গেল। এরপরে আমরা ঠিক করলাম খেতে বসে যাব, যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিলো, খেতে বসতে বসতে প্রায় 3:30 4টে, তো যার জন্য ঠিক করলাম যে একে একে এবার খেতে বসে যাব। তো দেখো এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছে, আমরা কয়েকজন বাদে। এরা যারা খাচ্ছে খেয়ে নিক, তারপরের ব্যাচে আমরা খেলেই মোটামুটি খাওয়ার ফিনিশ। তো এখানে বউ পাখিকে সেদিনকার দই দিয়ে আর পাবদা মাছ, সবজি ডাল আর পকোড়া দিয়ে খাইয়েছিলাম, মানে 2 রকমের আইটেমও ছিল ওর জন্য। আর পরে দেখো বউ পাখিকে খাওয়ানোর সময় খুব একটা ঝামেলা আমার হয়নি, ও এমনি ভালো মতোই খাওয়া দাওয়া করে নেয়, অসুবিধা খুব একটা করে না। আর এখানে দেখো আমরা যখন খেতে বসেছি ও বলছে আমি খেতে দেবো বলে সব খাওয়ার দাওয়ারগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছিল, এই সব দুষ্টুমি করছিল। আর এখানে সবটাই আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ বিভিন্ন কথাবার্তা হচ্ছিল, যার জন্য গান বাজছিল, কপিরাইট ইস্যু হতে পারে, তো যার জন্য পুরোটাই আমাকে ভয়েস ওভারই তোমাদের সঙ্গে বলতে হলো। তো এখানে দেখো আমিও খেতে বসে গেছি, অনেক রকম মেনুতে ছিল, ভাত ছিল, সবজি ডাল, বেগুন ভাজা, তারপর পাবদা মাছের একটা ঝাল, তারপর চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই আর কি সবাই মিলে খেতে বসে শীতকালের পিকনিকটা আমাদের কিন্তু জমে হিট হয়ে গেছিলো। তো এটাই লাস্ট ব্যাচ, এইবারে খেয়ে দিয়ে আমরা যে যার মতন জিনিসপত্র গুছিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব, কারণ সন্ধেও প্রায় অনেকটা নেমে আসছিল। বাড়ি ফেরার পথে বুবুর অবস্থাটা শুধু একবার দেখো। তো 25শে ডিসেম্বরের পিকনিক আমাদের পুরো সাকসেসফুল হয়েছে, খুব মজা করেছি সবাই মিলে, বেশ অনেকটা সময় কাটালাম একসাথে। তো চলো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, গাড়িতে যেতে যেতে বাড়িতে এখন ফিরছি। আর হচ্ছে গিয়ে সবাই মোটামুটি চলে গেছে, আমরাই শেষ যাচ্ছি। আর তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা রাখবো আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মা ওখান থেকে বলে দিচ্ছে। তো চলো তাহলে আজকের মতন টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।